তারপরে দেখেন আমরা অনেক সময় কিছু ভালো কাজ করি, আমরা কি করি, নিজেকে আপনার অনেক আল্লাহর ওলি ভাবি, অনেক কিছু করে ফেলছি এমনটি ভাবি। আল্লাহ তাআলা বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া হুয়া আ'লামু বিমানিত্তাকা, যে তোমরা নিজেকে এত তাজকিয়া দিও না, এত আল্লাহর ওলি ভাবিও না, এত ফরজগার ভাবিও না, এত মনে করি না জান্নাতে তুমি ঢুকেই গেছে এমনটি ভাবিও না। ওয়া হুয়া আ'লাম, আল্লাহ ভালো জানেন কে কত বেশি বিমানিত্তাকা, কে কত বেশি, কার অন্তরে কত বেশি ঈমান আছে, কার অন্তরে কত বেশি তাকওয়া আছে। বিমানিত্তাকা, তিনি জানেন কে কত বেশি আল্লাহকে ভয় করে। আর ভয়ের সাথে কি আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, ভয়ের মতো ভয়, যে ভয় কখনো গুনার কাছে নিয়ে যায় না, যে ভয় কখনো সীমালঙ্ঘন হয় না, যে ভয় মানুষকে জান্নাতের পথ দেখায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, বিচার দিবসে আমি হিসাব দিতে হবে, বিচার দিবসে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয় যে অন্তরে রাখবে, আল্লাহ বলছেন দুটি জান্নাত তার জন্য, দুটি বাগান আমি স্পেশাল রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তবে আল্লাহর ভয় জরুরি। আল্লাহর ভয় না হলে গুনাহ থেকে কখনো বাঁচতে পারবেন না আপনি। আল্লাহর ভয়ে একমাত্র আপনাকে কি করতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। এই দরজা বন্ধ করে দেন, একাকে আপনি এখানে আছেন, 10টা স্মার্টফোন আপনার সামনে আছে, সোশ্যাল মিডিয়া উন্মুক্ত, ইন্টারনেট আছে, এখন দেখেন আপনি কত বড় আল্লাহর বান্দা, কেউ নেই এখানে। এখন একমাত্র আপনাকে পাপ থেকে বাঁচাতে পারে কে, একমাত্র আল্লাহর ভয়, আর দুনিয়ার কোনো কিছু না। এখন আমি যদি আপনাকে বলি যে একটা ফিল্ম দেখেন, দেখতে পারবেন? অসম্ভব, আপনি দেখবেন না। এখন যখন আমরা সবাই চলে যাবো, আপনি একাকি আছেন, ইন্টারনেট ফ্যাসিলিটি সব আছে, তখন আপনি কি করেন দেখা যাক, তখন আপনি কি করেন দেখা যাক, তখন আপনি আল্লাহর বান্দা নাকি শয়তানের গোলাম এখন দেখা যাবে। অধিকাংশ মানুষ আমরা প্রকাশ্যে তো আল্লাহর বান্দা, প্রকাশ্যে আপনার অনেক ভালো মানুষ, গোপনে বহু গোপন গুনার সাথে আমরা জড়িত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মাআযাল্লাহ, আল্লাহ রক্ষা করুন। আমাদের স্মার্টফোনগুলো আমাদের হয়ে গেছে আজকে এক একটি আপনার গুনাহের আপনার কি একটি আপনার গুনাহের ডাব্বা বাবা বাক্স। আল্লাহু আকবার। এই মোবাইল ফোন দুনিয়াতে মোবাইল ফোন বহন করা যত কষ্ট আপনার সহজলভ্য হচ্ছে, আখেরাতে এই মোবাইল ফোনের গুনাহের ভার বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। যেটা বললাম, নিজেকে কখনো কি করবেন না, আল্লাহর ওলি ভাববেন না। নেক আমল করছেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইতে আল্লাহ কবুল করবেন। আর লুকিয়ে রাখেন আমলগুলোকে, লুকিয়ে রাখেন, অত প্রকাশ করতে যায়েন না। আমলগুলোকে আপনি লুকিয়ে রাখেন, যে আমি যা করছি ইনশাআল্লাহ আল্লাহ চাইতে কবুল হবে, ইনশাআল্লাহ আমি আরও ভালো করব, দিন দিন ডে বাই ডে আমি আমার আমলকে সুন্দর করব। বিমানিত্তাকা, আল্লাহ বলেছেন আল্লাহ অধিক ভালো জানেন কে কত বেশি আল্লাহর খালেস অন্তর থেকে নিয়তকে পরিষ্কার করে কে কত বেশি করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।